গবাদি পশুর স্বাস্থ্য নিয়েই কথা উঠলেই অনেক রকম ঔষধের নাম মাথায় আসে, তাই না? আজ আমরা এমন একটা দারুণ বিষয় নিয়ে বিশ্লেষণ করব, যা একেবারে সরাসরি কাজ করে প্রাণী জগতের একটা বড় সমস্যার সমাধানে। স্যালাইভা আপ নামের একটা নির্দিষ্ট ভেটেরিনারি উদ্ভাবন ঠিক কিভাবে কাজ করে, চলুন সেটাই আজ ধাপে ধাপে এক্সপ্লোর করি। শুরুতেই একবার ভাবা যাক তো, শুধু একটু বেশি লালা বা স্যালাইভা তৈরি হওয়া কি কৃষিখাতের এত বড় একটা সমস্যার সমাধান করতে পারে? মানে লালা তৈরি হওয়া তো খুব সাধারণ একটা ব্যাপার, তাই না? কিন্তু এই সাধারণ জৈবিক প্রক্রিয়াটাই গবাদি পশু পালনে কতটা ম্যাজিকের মতো কাজ করে, চলুন বিজ্ঞানের লেন্স দিয়ে সেটা বোঝার চেষ্টা করি। তো সমস্যার মূল জায়গাটা আসলে কোথায়? চলুন দেখি রুমেন পিএইচের ব্যাপারটা ঠিক কি। গরুর পরিপাকতন্ত্র কিন্তু আক্ষরিক অর্থেই একটা সূক্ষ্ম রাসায়নিক ইঞ্জিনের মতো কাজ করে। এখানকার পিএইচ স্কেলের কাঁটাটা সবসময় একেবারে নিউট্রাল বা মাঝামাঝি থাকতে হয়। এই কাঁটা যদি একটু বেশি অ্যাসিডিক বা বেশি অ্যালকালাইন হয়ে যায়, ব্যাস তখনই শুরু হয় বিপত্তি। আর এই সূক্ষ্ম ভারসাম্য নষ্ট হওয়া থেকেই মারাত্মক অ্যাসিডোসিস তৈরি হয়। এবার একটা ইন্টারেস্টিং বৈজ্ঞানিক টার্মের সাথে পরিচিত হওয়া যাক, সিয়ালোকক। আচ্ছা, সিয়ালকক জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটি এমন একটা উপাদান যা প্রাণীর মুখে লালা বা স্যালাইভা নিঃসরণ বাড়িয়ে দেয়। এর সবচেয়ে দারুণ দিকটা হলো, রোমন্থক প্রাণী যেমন গরুর লালা কিন্তু প্রাকৃতিকভাবেই অ্যালকালাইন বা ক্ষারীয়। অর্থাৎ পেটে যত বেশি লালা যাবে, সেটা তত ভালো প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করবে। দারুণ না? নির্দেশিকায় একটা খুব স্পেসিফিক ব্যাপার লেখা আছে, সাইলেগক প্রভাবযুক্ত স্পাইস বা মশলা। স্যালাইভা আপ ঠিক এই ট্রিকটাই কাজে লাগায়। নির্দিষ্ট কিছু মশলার মিশ্রণ ব্যবহার করে এটি স্নায়ুতন্ত্রকে এমনভাবে সিগন্যাল দেয় যে প্রাণীটি প্রচুর পরিমাণে লালা তৈরি করতে শুরু করে। এখানে একটা চমৎকার চেন রিয়াকশন বা ধারাবাহিক প্রক্রিয়া কাজ করে। প্রথমে এটি লালা উৎপাদন বাড়ায়, যার ফলে রুমেনের পিএইচ কন্ট্রোলে চলে আসে। আর পিএইচ ঠিক থাকলে অ্যাসিডোসিসও নিয়ন্ত্রণে থাকে। শেষমেশ এর রেজাল্ট কি দাঁড়ায়? প্রাকৃতিকভাবেই প্রাণীর ক্ষুধা বেড়ে যায়। পুরো ব্যাপারটা একে অপরের সাথে একেবারে পারফেক্টলি কানেক্টেড। চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি এর ভেতরে আসলে কি কি উপাদান দেওয়া হয়েছে। যে কোনো বড় লিস্টকে সহজে বোঝার একটা ভালো উপায় হলো সেটাকে ভাগ করে ফেলা। স্যালাইভা আপের উপাদানগুলোকে আমরা দুটো প্রধান ভাগে ভাগ করতে পারি। একদিকে আছে মিনারেল বা খনিজ উপাদান, আর অন্যদিকে আছে বায়োলজিক্যাল এবং পুষ্টিবর্ধক উপাদান। খনিজ উপাদানের লিস্টটা দেখলে সোডিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম অক্সাইডের মতো ভারী ভারী কিছু রাসায়নিক নাম চোখে পড়বে। তবে ঘাবড়ানোর কিছু নেই। এই উপাদানগুলো মূলত ভেতরের রসায়নকে শান্ত করতে কাজ করে। এগুলো খুব দ্রুত অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে, একটা চমৎকার বাফার তৈরি করে যাতে পিএইচ স্কেলটা আবার তার স্বাভাবিক জায়গায় ফিরে আসতে পারে। আর জৈবিক উপাদানের দিকে তাকালে আমরা দেখব আখের মোলাসিস বা চিটাগুড়, ইস্ট, মল্ট এক্সট্র্যাক্ট আর গম রয়েছে। এদের কাজ কিন্তু শুধু অ্যাসিড কমানো নয়। ইস্ট আর মল্ট এক্সট্র্যাক্ট পেটের ভেতরের ভালো ব্যাকটেরিয়াগুলোকে বাড়তে সাহায্য করে। আর চিটাগুড়ের কারণে খাবারটা এত সুস্বাদু হয়ে যায় যে প্রাণীর ক্ষুধা আর হজম শক্তি এমনিতেই অনেক বেড়ে যায়। এবার চলুন দেখে নিই এই ফর্মুলাটা কোথা থেকে এলো আর কিভাবে এটা বিশ্বজুড়ে কাজ করছে। কৃষির বিজ্ঞান যে এখন কতটা গ্লোবাল, এটা তার একটা দারুণ উদাহরণ। এই অত্যাধুনিক ফর্মুলাটি তৈরি হচ্ছে সুদূর ইতালির নিউট্রিস্টার এসপিএ তে। আর আমাদের দেশীয় খামারিদের কথা মাথায় রেখে এটি বাংলাদেশে বাজারজাত করছে ঢাকার হেলথ কেয়ার ফর্মুলেশনস লিমিটেড। একেবারে একটা আন্তর্জাতিক উদ্যোগ বলা চলে। বাজারে এটি বেশ কয়েকটা সুবিধাজনক সাইজে পাওয়া যায়, 20 গ্রাম, 100 গ্রাম এবং 500 গ্রামের প্যাক। মানে কারো যদি একটা মাত্র গরু থাকে কিংবা অনেক বড় খামার থাকে, সবার জন্যই একদম মানানসই অপশন আছে। বিস্তারিত জানার জন্য তাদের নিজস্ব ওয়েবসাইটটিও দেওয়া আছে। সব শেষে সবচেয়ে জরুরি যে জিনিসটা জানা দরকার তা হলো সঠিক মাত্রা এবং প্রয়োগ বিধি। চারটার দিকে তাকালেই বোঝা যায় এখানে মাত্রাগুলো খুব সুন্দরভাবে স্পেসিফিক করে দেওয়া আছে। ছোট মাঝারি গরু, বড় গরু, বাছুর বা ছাগল ভেড়া, প্রাণীর আকার আর ধরন অনুযায়ী নির্দিষ্ট গ্রাম হিসাব করে দেওয়া হয়েছে। বিজ্ঞানীর নিয়মে এমনভাবে মাত্রাগুলো সেট করা যাতে কোনো অপচয় না হয় আর সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়।
তবে হ্যাঁ, মূল নির্দেশিকায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে। যেহেতু প্রতিটি প্রাণীর শারীরিক অবস্থা আলাদা হতে পারে, তাই যে কোনো কিছু ব্যবহারের আগে একজন রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই কিন্তু সব সময় সবচেয়ে নিরাপদ এবং বুদ্ধিমানের কাজ। পুরো বিশ্লেষণটা শেষে একটা ব্যাপার সত্যিই ভাবায়, তাই না? অ্যাসিডোসিসের মতো এত জটিল আর মারাত্মক একটা সমস্যার সমাধান লুকিয়ে আছে লালা নিঃসরণ বাড়ানোর মতো একদম ছোট্ট আর সূক্ষ্ম একটা জৈবিক ট্রিকের মধ্যে। প্রকৃতি আর বিজ্ঞানের এই দারুণ কম্বিনেশন ভবিষ্যতে প্রাণী জগৎ আর কৃষিখাতে আরো কত যে চমৎকার সমাধানের দরজা খুলে দেবে কে জানে। আমাদের এই বিশ্লেষণে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।